যে আপনাকে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রায় ৭৮,০০০ কোটি টাকা আমরা যেমনটা শুনেছি, নানান রকম রিপোর্টে এসেছে যে সেখান থেকে এস আলম গোষ্ঠী নামে বেনামে নিয়ে গেছে। তো ইসলামী ব্যাংক যেখানে প্রায় ১.৫ লাখ কোটি টাকার বেশি যাদের ডিপোজিট, সেখান থেকে যদি ৭৮,০০০ কোটি টাকা যদি তারা নিয়ে যায়, সেই ব্যাংকটা দেখলাম যে খুব দ্রুতই ঘুরে দাঁড়ালো। এই ব্যাংকগুলো কেন পারল না? দেখুন, প্রপোর্শনটা চিন্তা করবেন। ৯৮, ৯৭ আর ৭৮ লাখ হচ্ছে ৫০%, আর ৫০%। পার্থক্যটা কতখানি? এই যে ৫টা ব্যাংক, এই ৫টা ব্যাংকের গড় হচ্ছে ৭৪% ব্যাড লোন, আর ইসলামী ব্যাংকের হচ্ছে 48%। তফাৎটা এখানেই। কিন্তু এটা একটা পার্থক্য, অর্থাৎ তাদের সমস্যাটা পরিমাণগতভাবে বড় হলেও আপেক্ষিকভাবে ছোট, অর্ধেকেরও কম। দ্বিতীয় হচ্ছে এখানে টু আওয়ার সারপ্রাইজ যে তারা ডিপোজিট মোবিলাইজ করতে সক্ষম হয়েছে ব্যাপকভাবে, যেটা অন্য ৫টা ব্যাংক পারে নাই। অন্য ৫টা ব্যাংকের ডিপোজিট কিন্তু স্টিল ফলিং। তো এখানে আমরা ডিপোজিট গ্রোথ দেখেছি ইসলামী ব্যাংকের প্রায় ২৪,০০০ কোটি টাকা গত ১২ মাসে। প্রতি মাসে ২,০০০ কোটি টাকা তারা নেট ডিপোজিট গ্রোথ করছে, যেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এবং তাদের রেমিটেন্সের প্রবাহটাও দ্রুত বেড়েছে। তারা আগের চ্যানেলগুলোকে বহুলাংশে অ্যাক্টিভেট করতে পেরেছে এবং নতুন চ্যানেল সৃষ্টি করছে, এবং সম্ভাবনা আরো বেশি। আমাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন যে উনি চেষ্টা করবেন এটাকে প্রতি মাসে যদি $১ বিলিয়ন নিতে পারে কিনা। এখন 700 মিলিয়নের মতো করতে তারা পাচ্ছে। তো এই যে পার্থক্যটা কিন্তু এখানে গুণগতভাবে বিশাল। তাদের সোর্স অফ ইনকাম কি? এই যে প্রতি মাসে যদি $700 মিলিয়ন করে আসে, 7×84 মানে $8.5-9 বিলিয়ন বছরে তারা এলসি খুলতে পারছে, তারা কাস্টমারদের স্যাটিসফাই করতে পারছে, কাস্টমারের রিকোয়ারমেন্টকে মিট করতে পারছে। বিশাল এলসি বেস তাদের। আবার ডিপোজিটের দিক থেকে ডেডিকেটেড ডিপোজিটের বেস আছে, যারা ইসলামিক পন্থী, যারা ইসলামিক ব্যাংকে টাকা রাখতে চায়, এবং যারা ইসলামিক ব্যাংকের সাথে হয়তো গত 30 বছর ধরে আছে, 40 বছর ধরে আছে, তো তারা তো এখানে থাকতে চায়, তারা তো অন্য কোথাও যেতে চায় না। তো তারা যেহেতু দেখছে যে এখানে গভর্নেন্স ইমপ্রুভ করছে, আমরাও বলছি, এনকারেজ করছি যে এখানে আসুন, এখানে পাবেন